নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজ বাবুদের স্কুলের টিফিনের জন্য বানাবো আলুর তরকারি আর রুটি। ছোটবেলায় কিন্তু রুটি হলে আলুর তরকারি খাবার খুব মন করতো, পাতলা পাতলা আলুর তরকারি, আর খুব টেস্ট লাগতো। তো সেই পুরোনো খাবারগুলো বাবুদের আমি আবারও বানিয়ে দিই, আর বাবুদেরও খুব পছন্দের একটা তরকারি এটা। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছিলাম রান্নাঘরে। ফার্স্টেই কিন্তু উষ্ণ গরম জল, মানে উষ্ণতাকে একটু কম, যতটা আমরা খেতে পারবো সেই হিসাবে কিন্তু গরম জল করে নিয়েছিলাম। ১ মগ জল, ১ চামচ আদার রস এবং সামান্য মধু। তো আমার সকালবেলায় আধা লিটার জল কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তারপরে বাবুরা স্কুলে চলে গেলে আমি এখানে বাসন ধুয়ে গ্যাস মুছে কাজ করে নিয়েছি। আর আমার কাজ করতে করতে কিন্তু বেজে গিয়েছে ১১টা। এটা হচ্ছে আমার আরেক মগ জল, মানে আমার ১ লিটার খাওয়া হয়ে গেল। আর বাবুরা যাবার পরেও কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আমি বাইরের বিভিন্ন কাজ শুরু করেছিলাম। তো কাজ করতে করতে আমার আবার জল তেষ্টা লেগে গিয়েছিল। আর জল পেপাসা না লাগলেও আমি চেষ্টা করি যেভাবেই হোক ১.৫ থেকে ২ লিটার জল কিন্তু খাবার। এখানে বসিয়ে দিয়েছি মেথি, কালো জিরে, লবঙ্গ আর আমলকি, শুকনো আমলকি, যেটা আমি শুকিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বাজার থেকে শুকনো আমলকি কিন্তু কিনেও আনতে পারেন, বা কাঁচাটা কিনে এনে পুড়ে ওর রসটাও বের করে নিতে পারেন ছাঁকনিতে ছেঁকে। আর এখানে সেই উষ্ণ গরম জলের মধ্যে গুলে নিয়েছি আমার যে সমস্ত পাউডার আছে, যেমন আলাদা আলাদাভাবে কেনা আছে, আপনারা আমার অন্য ভিডিওতে হয়তো দেখেছেন, তবু আমি একবার বলে দিচ্ছি। শিকাকাই পাউডার, রিঠা পাউডার, যে সমস্ত পাউডারগুলো আছে সেগুলো আমি মিক্স করে গুলে নিয়েছি। আর এখানে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম হচ্ছে কারি পাতা, ২টো পেঁয়াজ, আর ছিল জবা পাতা, আর ৪ থেকে ৫টা জবা ফুল। আর খুব সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। একটু জেলি জেলি টাইপের হয়েছে। তো এটা আমি সেরামই বলবো, কারণ এটা পুরোপুরি সেরাম। আপনাদের কাছে যদি হেনা পাউডার না থাকে, বা আপনাদের হেনা করার মতো সময় সুবিধা কোনোটাই নেই, বা পাউডারগুলো সামনে নেই, তো আপনারা কিন্তু ফটাফট এইগুলো লাগিয়ে নিতে পারেন। জবা ফুল তো হাতের গোড়ায় পেয়েই যাবেন, কারি পাতাও পেয়ে যাবেন। তো জবা ফুল, কারি পাতা, জবা পাতা, যদি কারি পাতা নাও পান, সজনে পাতা, তো এগুলো নিয়ে আর জলের মধ্যে কিন্তু কালো জিরে, মেথি, লবঙ্গ এগুলো ফুটিয়ে সমস্ত কিছু মিক্স করে ফার্টিলাইজার আর সেরাম মিক্স করেও কিন্তু আপনারা লাগাতে পারেন। তো বন্ধুরা, আমি সেই সেরামটার মধ্যে কিন্তু গুলে রাখা পাউডারগুলো দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি হেনা করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা কিন্তু বাজার থেকে যে প্যাকেট হেনা পাওয়া যায়, যেগুলো কালার মিক্স নেই, সেই হেনা কিনে নিয়ে এসেও কিন্তু যে পদ্ধতি বললাম সেভাবে গুলে আপনারা করে নিতে পারেন। আর এটা করলে 100% রেজাল্ট হবেই, কারণ আমি এটা নিজে করে তবেই আপনাদের বলছি, ফালতু আমি এখানে কিন্তু বলছি না। আর এত কষ্ট করে, আমার কাছে এমনিতেই সময় কম, তো বন্ধুরা কাজ হয়েছে বলেই বলছি। আপনারা আমার চুলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ঝলমলে আর কতটা কালো হয়েছে। তো আমার মতো যাদের কালো চুল পছন্দ তারা তো এই পদ্ধতিতে করবেন, আর যাদের একটু ব্রাউন পছন্দ তারা এর মধ্যে কিন্তু কফি পাউডার মিক্স করবেন, অথবা যে ফার্টিলাইজারটা আমি বানিয়েছি তার মধ্যে কিন্তু চা পাতা দিলেই কিন্তু চা পাতা ফুটে কালার এসে যাবে। তো চুলেও কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার এসে যাবে। আর এমনিতেই নরমালি যে বাজারের হেনার প্যাকেট পাওয়া যায় সেটাতে কিন্তু হালকা একটা কালার আসে। তো কালারের চিন্তা না করে এখন ঝটপট শুরু করে দিন। প্রত্যেক সপ্তাহে ২ বার থেকে ৩ বার এই সেরাম, ফার্টিলাইজার যে যেমনভাবে পারবেন, ৩টে জিনিসই প্রচণ্ড উপকার। যার হাতের গোড়ায় কিছু নেই, জবা ফুল আছে, জবা ফুলই বেটে ভালো করে কিন্তু ওটাকে ছাকতে হবে, এটাই হলো সবথেকে কষ্টকর। তো ওর মধ্যে একটু পেঁয়াজ মিক্স করে ভালো করে ছেঁকেও কিন্তু চুলের গোড়ায় গোড়ায় লাগালেও প্রচুর প্রচুর উপকার হবে চুলের জন্য। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে ডাল। আর খুব ভালোবাসে আমার বাচ্চারা কিন্তু ডাল খেতে, ডাল হলে ওদের আর কিচ্ছু চায় না। তো ডালের মধ্যে যে পেঁপে দিয়েছি ওটা সিদ্ধ হতে হতে আমি চলে এসেছি ছাদে। ছাদে দিয়ে দিয়েছি মশলা রোদে, গুঁড়ো মশলা। আমরা এভাবেই সবকিছু একসাথে বানিয়ে রাখি। এই গুঁড়ো মশলার মধ্যে কিন্তু সবকিছু মিক্স করা আছে, যেমন বেশি করে দেওয়া আছে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, মানে যত ধরনের মশলা হয় সবই কিন্তু দেওয়া আছে, এবং শুকনো খোলায় ভেজে তারপরে এটা গুঁড়িয়ে রাখা আছে মিক্সারে। তো এটা আজকে রোদে দিয়ে দিয়েছি, এবং আমি যে উচ্ছের তরকারি করব তার মধ্যে কিন্তু এই মশলাটাই দিয়ে দেবো। আর তুলে নিলাম এখানে সজনে পাতা, প্রচুর সজনে পাতা হয়েছে, অল্প করেই তুললাম। আমি কিন্তু ৩টে ৪টে তরকারি রান্না করি না সহজে, কারণ ওগুলো খেলে পেটে খুব গ্যাস হয়। এক তরকারি থেকে ২ তরকারি খেলে সব থেকে ভালো খাবার হজম হয়। তবু সজনের পাতা খাওয়ার খুব মন চাইছে, তাই নিয়ে আসলাম। তো হয়তো সজনের পাতা ভাজা হবে না, কারণ সময় নেই। এখানে আমি উচ্ছেটা প্রথমে ভেজে নেব। আর একজন এসছে, তার জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর আমিও ১ কাপ চা খেয়ে নেবো, কারণ চা আমার খুব প্রিয়। আর আজকে শনিবার, তো ভাত খাবো একবারে পুজো দেওয়ার পরে। রুটিও আছে সকালের, কিন্তু আমি খাবো না, একবারে পুজো দিয়ে তারপরেই খাবো।
তো উচ্ছেটা যখন এই অবস্থায় আসবে তখন কিন্তু আমি উচ্ছেটা তুলে নেবো। এই তরকারির রং খুব একটা সুন্দর হবে না, আর কাঁচা লঙ্কাই চিড়ে দেবো তরকারিতে, কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আর যাদের কাছে ওই গুঁড়ো মশলাটা নেই তারা কিন্তু ডাইরেক্ট শিলে তেজপাতা, মানে 2-3টে তেজপাতা এবং 5 ফোড়ন বেটে দেবেন। নামানোর 2 থেকে 3 মিনিট আগে যদি দেওয়া যায়, আর 2টো কাঁচা লঙ্কা আগেই বেটে দিতে পারেন বা চিড়েও দিতে পারেন। আমি তো সব তরকারিতে চিড়েই বেশিরভাগ দিই। এত স্বাদ গন্ধ যেন মনে হবে কোনো পুজোর রান্না হচ্ছে, পুরো বাড়ি সেন্ট হয়ে যাবে তেজপাতা এবং 5 ফোড়ন বেটে কিন্তু এই উচ্ছের তরকারিতে দিলে পারে। তো এখানে আমি ফোড়নও দিয়ে নিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে কিন্তু দিয়ে নেবো যে আলুগুলো রেখেছিলাম, আলুগুলো দেবার পরে সামান্য ভাজা হলে আমি ভেজে রাখা কলা এবং উচ্ছেগুলোও দিয়ে দেবো। তারপরে লবণ হলুদ দিয়ে দেবো জল আর 4-5টা লঙ্কা। আর যখন টকবক করে ফুটবে তখন কিন্তু ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, আমার আর বাটা লাগবে না তাহলে। তারপরে তরকারি ফুটতে ফুটতে আমি বাসন মেজে নিলাম, নোংরা সাফ করে নিলাম, আর ভাত দিয়ে দেবো ছেলেকে। তো বন্ধুরা, আমি তো এমনভাবেই শর্টকাট রান্নাই বেশি করি, আর আমার বাড়িতে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। একটু সেন্ট বেরোলেই সেই তরকারিটা সবাই মধুর মতো খেয়ে নেয়। তারপর আমি হুটোপাটি করে কিন্তু ছোট ছেলেকে ভাত দিয়ে দিলাম। ও ডাল পেলে আর কিছু চায় না, তো ওকে আমি ডাল পেঁপে দিয়ে আর লেবু দিয়ে কিন্তু ভাত ভালো করে মাখিয়ে দেবো। আর বাচ্চাদের কিন্তু এই পেঁপে উচ্ছে এগুলো শেখানো উচিত। তো আমি ছোটোর থেকে এগুলো শেখাচ্ছি। আর এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা দেখতে খুব একটা ভালো না, কিন্তু স্বাদ এত সুন্দর। আর এই তরকারিটা ভাত দিয়ে, রুটি দিয়ে এবং মুড়ি দিয়ে, মুচমুচে মুড়ি দিয়ে খেলেও খুব ভালো লাগবে। কারো যদি রোগা হবার শখ থাকে, মানে ইচ্ছে থাকে, রোগা হওয়াটা খুব দরকার তার কাছে, তারা কিন্তু এই রকম তরকারি এক গাদা নিয়ে তার মধ্যে কিন্তু অনেক মুড়ি নিয়ে এবং ভাত মিলিয়েও খাওয়া যায়। তো এগুলো খেলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ফ্যাট লস হয়ে যাবে। তো যে কোনো ধরনের তরকারি, মাংসের ঝোল হোক বা মাছের ঝোল হোক বা মুসুরির ডাল হোক, মুড়িটা আপনারা কিন্তু একটু বেশি করে খাবেন। আর রাত্রিরের খাবারটা রুটি খেতে হবে, তাহলে পেট যদি সাফ না হয় তাহলে কিন্তু রোগা না, সে কিন্তু রুগী হয়ে যাবে। তারপরে আমি স্নান করে নিলাম, সিঁদুর এবং টিপ পরে নিয়েছি। এবার বসে যাব পুজো। আজকে হলো কালী পুজো, তো কালী মায়ের স্নান করাবো, একটু সময় লাগবে। আমি সব দিনই একটু সময় নিয়েই পুজো দিই, তো বৃহস্পতিবার আর শনিবারটা আসলে আমার আরেকটু বেশি সময় লাগে, যেহেতু মাকে ভালো করে স্নান করানো থাকে সেই জন্য। তো ধূপ ধুনো সমস্ত কিছু জ্বালিয়ে নিচ্ছি। আর মায়ের পুজো দিতে গেলে আমার মনে এত শান্তি আসে, সকলেরই আসে, জানি এটা তো প্রকাশ করা মানে ভুল, সবাই শান্তি পায় মায়ের পুজো দিতে গিয়ে। তো আমি একটু বেশি বেশি শান্তি পাই, আমার মায়ের মুখ দেখলেই কিন্তু মন ভরে যায়। খুব শান্তি করে পুজো দিলাম, আর দোকানে কেউ আসেনি সেই জন্য একটু শান্তি করে পুজো দিলাম। তো মাকে ভালো করে চন্দন মাখিয়ে দিলাম, আর জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম কর্পূর, গঙ্গা জল এবং চন্দন বাটা। তারপরে মাকে ভালো করে ডোলে স্নান করিয়ে মুছিয়ে মাকে আসনে বসিয়ে প্রসাদ দিয়ে তারপরে কিন্তু পুজো দিয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম দোকানে ফুল ধূপ দিয়ে চলে আসলাম বাইরে তুলসী গাছে পুজো দিতে। তো আমার তুলসী গাছ এখন যেটা হয়েছে সেটা কিন্তু ছোট, আগেরটা খুব বড় ছিল। তো তুলসী গাছে আমি দিয়ে দেবো। এখানে আমার একটু মন খারাপ আছে মা মনসার জন্য, এত মন খারাপ, কারণ মা মনসাকে আমি ছাদে রেখেছিলাম একদম সাফ সুতরা জায়গায়, নিচে আমি কিন্তু বুঝেই পাচ্ছি না যে কোন জায়গায় লাগাবো। তো দেখি আমি বাড়ি থেকে ঘুরে এসে মায়ের একটা ভিটের ব্যবস্থা করব, কারণ ওইভাবে মাকে আমি এক কোনায় রেখে দিয়েছি। পুজো একদিন দিয়েছিলাম, তো মাকে পুজো দিতে পারছি না বলে আমার মনটা খুব খারাপ লাগছে। বিশেষ করে মাকে মঙ্গলবারের দিনই কিন্তু আমি পুজো দিতাম, বা শনিবারের দিন। তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি যাচ্ছি খেতে। বেজে গিয়েছে কিন্তু 5টা, এখানে সন্ধ্যায় মানে হবে 7টায়, এখন একটু হালকা হালকা অন্ধকার হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছাদে, ভাবলাম একটু হাওয়া নিয়ে আসি। তো ছাদে হাওয়া নেই, হাওয়া কিন্তু দুপুর পর্যন্ত খুব ছিল, এখন আর নেই। এবার আমি চলে যাব নিচে, কারণ নিচে গিয়ে আপনাদেরকে একটু আমার চুলটা দেখিয়ে দেবো। ছাদে কিন্তু অন্ধকার, ভালো করে দেখানো গেল না। তো আমি এখানে একবার আঁচড়িয়েছিলাম, তবু আর একবার আঁচড়িয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ চুল যাদের খুব পরিমাণ পড়ছে তাদের কিন্তু যতবারই হাত লাগাবেন এবং যতবারই আঁচড়াবেন ততবারই চুল কিন্তু ঝাঁকঝাঁক সমেত উঠে আসবে। তো এখানে আমি জোরে জোরে আঁচড়িয়ে আপনাদের দেখিয়ে দিলাম, চুল কিন্তু আমার
থেকে 2টো পড়েছে। আমি তো খুব খুশি। আমি চাই বন্ধুরা আপনারাও খুশি হন, তো আপনারা এই সেরামটা কিন্তু লাগাবেন। কিছু না হোক, জবা ফুলের পাতা, কারি পাতা, জবা ফুল, সজনে পাতা, লবঙ্গ, এগুলো তো সমস্ত কিছু হাতের কাছে আমাদের। তো এগুলো দিলে কি হবে, চুলের গোড়াটা খুব শক্ত হবে। আর চুলটা আপনাদের সামনে আপনারা নিজেরাই দেখে নিন কতটা ঝলমলে হয়েছে, কতটা মসৃণ এবং কতটা দেখতে সুন্দর লাগছে। তো আজকের জন্য সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।